হাজারে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নামাজের অর্থ হলো ইশক আর মহব্বত, প্রেম আর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার রাসূলের মহব্বত পেশ করেছে আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড় পর্বতের সামনে, নদী নালার সামনে, ফেরেশতাদের সামনে, জিন্নাতের সামনে, মানুষের সামনে। আসমানে কয় মহব্বত আমি বুঝিয়ে না, জমিনে কয় মহব্বত কারে কয়। আর পর্বতে বলে আমাদের যে পরিমাণ অনুভূতি আছে, এই পরিমাণ অনুভূতি দিয়ে মহব্বত বুঝবো না ভালো করে। ফেরেশতারা কয় আমরা ইবাদত করি ঠিক আছে, মगर মহব্বত নাই। কারণ মহব্বতের চাহিদা হলো মহব্বতের ক্রিয়া বা প্রতিক্রিয়া দুইভাবে প্রকাশ পায়। মহব্বত যদি নাকি জজবার মধ্যে আসে কখনো সুখিয়া পানি বাইর হয়, আর মহব্বত আরো বেশি জজবার মধ্যে আসে শরীর থেকে রক্ত বাইর হয়। ফেরেশতারা কয় আমরা ইবাদত করি মगर সুখিয়া পানি বাইর হয় না, আমরা ইবাদত করি মगर শরীর থেকে রক্ত বাইর হয় না। এই জন্য আমাদের কাছে মহব্বত নাই, আকল দিতেছে মगर মহব্বত নাই। আকলে দৌরান দিশে মিলানত के तशरीफ चुनी, नीचे जिन परवर नदी जो हिच पैगंबर नया। আকলে গুয়ের শেষে জিহাদ রাহিতে হাতে বেশনি, সে ভাই কথা বলতে সময় লাগে, বুঝতে মাথা লাগে। ঠিক ঠিক কথা বলতে সময় লাগে, বুঝতে মাথা লাগে, কথা কয় না। আকলে গুয়ের শেষে জিহাদ রাহিতে হাতে বেশনি, इश्क़ गोयद हसरा है बारहा मन रफ्ता, इश्क़ गोयद हसरा है बारहा मन रफ्ता। আকল আছে বুদ্ধিজীবীদের কাছে বুদ্ধি আছে, প্রেম নাই। কথা কয় না কেন? বুদ্ধিজীবীদের কাছে বুদ্ধি আছে, প্রেম আর ভালোবাসা নাই, এই জন্য দাঁড়িয়ে আছে। কথা কয় না কেন? এই জন্য দাঁড়াইয়া মুতে, এই জন্য মেয়েদেরকে বিবিদেরকে উল্টা পাল্টা চালায়। আল্লাহ প্রেম থাকলে উল্টা পাল্টা চালাইতো না, আল্লাহ প্রেম থাকলে দাঁড়াইয়া বসব করতো না, আল্লাহ প্রেম থাকলে দাঁড়িয়ে বসতো না। আল্লাহ প্রেম বন্দাদের জন্য ভালোবাসা থাকলে দেশে রিজার্ভকে ধ্বংস করতো না। বুঝেননি? কে বুঝেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া মনে পড়াশোনা চলছে না, ঘরে ঘরে পড়াশোনা চলছে, হাসিনার ঘরে পড়াশোনা চালাওয়াত হয়েছে। আর এই দেশের যত নেতা নেতা আছে, নেত্রী আছে, মুসলমান কিছু না কিছু হইতো, তাহলে ঘরে যাবো দিনে দিনে না, কথা কয় না। তাহলে এখনকার থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জালো, কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জালো, দিলে জালো, কোরআন সুন্নাহর আলো। তাহলে আমি হিসাবে রাখবেন কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, অন্তর অন্তরে জালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, অন্তর অন্তরে দিলে দিলে দুইটা অন্তরে লাগা, শুধু অন্তরের মধ্যে একটু ঘুমে দিল, অন্তরে জালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, অন্তরে জালো, অন্তরে জালো, কোরআন সুন্নাহর আলো। আরে লাইছে হইছে বহুত গত বছর মাথায়। তাহলে আমাদের রেকর্ড করলে মহব্বত কি? কার মহব্বত? আল্লাহ। আল্লাহ আসমানকে বললেন যে আমার মহব্বতটা নিবি। আসমানকে আমি পারুম না, আমার ভয় লাগে। তোমারে মহব্বত করতে হইলে চোখের পানি ফেলাই দেব, আমার তো চোখে নাই। তোমারে মহব্বত করতে হইলে রক্ত ফেলাই দেব, আমার তো শরীরে নাই।
ফেরেশতাদেরকে বলছে নাকি অবস্থা ফেরেশতাদের, জমিনে বলছে জমিনে কয় যে আমি পারব না, পাহাড় পর্বতে কয় যে আমার কাছে তো অনুভূতি দুর্বল, আমার সূর্যা মাইলো রক্ত ভরে না। দেখেন না পাহাড়ের থেকে পানি বাইর হয় মতো রক্ত বাইর হয় না। আরে মুসলমান मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी। আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করবো, এটা হলো আমার জীবনের টার্গেট। এই জন্য আমি নামাজ পড়ি, এই জন্য আমি রোজা রাখি, এই জন্য আমি দাওয়াত তবলীগের কাজ করি, কারো দালালি করার জন্য আমি এগুলো করি না। जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी। আল্লাহর মুহাব্বত এটাকে আমি শানিত করবো, আমার কলবের মধ্যে জায়গা দিব, এর বাইরে গায়রুল্লাহ কেন মুহাব্বত থাকবে, বিভিন্ন মাগলুব থাকবে, এটা পরাজিত থাকবে। এর জন্য কারা কারা তৈরি আছেন হাত করে মুহাব্বত কার হবে বলেন, কার হবে? তারপরে কার? রাসূলের। তারপরে কার? তারপরে কার? উলামায়ে কেরামের। তারপরে কার? এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূল, তারপরে উলামায়ে কেরাম। ঠিক আছে নি? এটার সাথে একমত হাজির দেন। ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহ। অন্য টাইমে দেখা হলে কত হলো, এরা আমাদের সময় বেঁধে দিচ্ছে। এইভাবে শেষ করো, এইভাবে শেষ করো।